বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাউতুল উম্মাহ আজকের সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ পর্বে। আজকের আলোচনার বিষয় মাস্তুন দোয়ার আমল ও ফজিলত। দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী ইবাদত। এটি এমন এক মাধ্যম যার দ্বারা বান্দা সরাসরি তার প্রভুর সঙ্গে সম্পর্ক স্থাপন করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের জন্য সুন্দর সুন্দর দোয়া শিখিয়ে গেছেন। এসব দোয়াকেই বলা হয় মাসনুন দোয়া। ঘুম থেকে জাগা, ঘুমানো, ঘরে প্রবেশ, ঘর থেকে বের হওয়া, খাবার খাওয়া, ভ্রমণ, অসুস্থতা কিংবা বিপদ প্রতিটি অবস্থার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন। মাসনুন দোয়ার সবচেয়ে বড় ফজিলত হলো এগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া। তাই এগুলোর মধ্যে রয়েছে বরকত, সওয়াব এবং আল্লাহর বিশেষ রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদতের মূল। যখন একজন মুসলিম মাসনুন দোয়া পাঠ করে তখন সে শুধু আল্লাহর কাছে কিছু চায় না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও জীবিত রাখে। প্রিয় শ্রোতারা, আজ আমরা নিজেদেরকে একটি প্রশ্ন করতে পারি যে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো মাসনুন দোয়া আমরা নিয়মিত পালন করি। আসুন আমরা অন্তত সকাল সন্ধ্যার দোয়া, ঘুমের দোয়া, খাবারের দোয়া এবং ঘর থেকে বের হওয়ার দোয়া নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলি। মনে রাখবেন, ছোট ছোট এসব আমলই একজন মুমিনের জীবনকে বরকতময় ও নিরাপদ করে তোলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাসুম দোয়ার উপর আমল করে তাফিক দান করুন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার সৌভাগ্য দান করুন। আমিন।